ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। লাথি মেরে ভারতীয় হাই কমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল, এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় হাসনাত। পার্শ্ববর্তী দেশ নিয়ে কূটনীতি বহির্ভূত এমন ভাষা। ভারতের উপর এমন ক্ষেপে গেলেন কেন এই জুলাই যোদ্ধা? হাসনাতের এসব মন্তব্যে তোলপাড় সীমান্তের ওপারে। অকৃত্রিম বন্ধু বলে প্রচার পাওয়া সম্পর্কে ধরা চির এখন বড় ফাটলে পরিণত। আর সেই ফাটল ধরে যে কোনো সময় ঘটতে পারে ভূমিকম্প। বলা হচ্ছে টুকরো টুকরো হওয়ার ভয়ে পাগল প্রায় ভারত। বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশের সঙ্গে এমন বৈরী আচরণ কি ঠিক? জবাবে অনেক বাংলাদেশি বলেছেন একেবারেই ঠিক। হাসনাতের বক্তব্যে সহমত জানাচ্ছেন তারা। হাসনাত আবদুল্লাহর সেভেন সিস্টার্স আলাদা করার হুমকির প্রতিক্রিয়ায় ভারত সতর্ক করেছে এই বলে, আমরা পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশের উচিত সংযত হওয়া। বাংলাদেশকে উচিত শিক্ষা দেবেন তারা। এমন প্রচ্ছন্ন হুমকির মানে কি? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারত? ভারতের কোন ঘায়ের খোঁচা দিয়েছে বাংলাদেশ? সেভেন সিস্টার্স ইস্যু তুললেই ভারত কেন তেলে বেগুনে জ্বলে ওঠে? কি লুকিয়ে আছে সাত বোনের রাজ্যে? আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ও সেভেন সিস্টার্স ঘিরে হাসনাত আবদুল্লাহর হুমকিতে কতটা হিংস্র হয়ে উঠেছে ভারত। সেভেন সিস্টার্স ইস্যু হাসনাতের মুখেই প্রথম নয়। এর আগে চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স বিষয়টি সামনে আনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সেই বক্তব্যের পর ভারতে তোলপাড় শুরু হয়। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আগুনে ঘি ঢালা হচ্ছে দুই প্রান্ত থেকেই। সেদিন কি বলেছিলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস, যা ভারতের গাত্রদাহ শুরু করে দিয়েছে? ডক্টর ইউনূস Seven বলেছিলেন, states of ভারতের India. পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য We are আমরাই the সমুদ্রের only guardian of একমাত্র the ocean. অভিভাবক। তিনি আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। প্রফেসর ইউনূসের এমন বক্তব্যের পর নড়ে চড়ে বসে দিল্লি। চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেন তারা। বন্ধ করে দেয় বাংলাদেশকে দেওয়া স্থল ট্রানজিট। ভারতে প্রবেশের ভিসাও বন্ধ করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। মূলত আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম নিয়ে সেভেন সিস্টার্স। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকে ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য। আর ওই তারিখে অরুণাচল প্রদেশ তখন নাম ছিল নেফা ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। সেভেন সিস্টার্স ভারতের দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে রেখেছে শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পরিচিত। এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার, যার আশেপাশে রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আর সেজন্য নিরাপত্তাহীনতায় ভোগে ভারত। অন্যদিকে আসাম, নাগাল্যান্ড ও মণিপুরের রয়েছে বিশেষ কয়েকটি গোষ্ঠী যারা ভারত থেকে আলাদা হতে চায়, স্বাধীন রাষ্ট্র চায়। ভারত সরকার সেনাবাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে নিয়মিত হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে এসব অঞ্চলে। রক্তের বন্যা বয়ে এভাবেই বিদ্রোহীদের দমিয়ে রাখা হচ্ছে। এ বিশদ আলোচনা থাকবে অন্য কোনো পর্বে। তবে আজ কথা বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। মূলত 24-এর 5 আগস্টের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনার পারদ চরমে। সেটাই স্বাভাবিক। গণহত্যা চালিয়ে জীবন নিয়ে পালানো শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গকে আশ্রয় দিয়েছে ভারত। দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনা গং। বাংলাদেশের মাটিতে একের পর এক খুন করে সীমান্ত দিয়ে ভারতে পালাচ্ছে সন্ত্রাসীরা। এক কথায় বলা যায়, সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে ভারত। সে কথায় আঙ্গুল দিয়ে দেখিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগের অন্তত 30,000 সন্ত্রাসী পাসপোর্ট ভিসা ছাড়া আশ্রয় নিয়ে তাদের লালন পালন করছে ভারত। বাংলাদেশকে আরেকটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায় নরেন্দ্র মোদীর দেশ।
ভারত আমাদের দেশে সন্ত্রাসীদের লালন পালন করবে আর আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, এত ঠেকা লাগেনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সালের ভারতে পলায়ন নিয়ে ক্ষোভ ঝাড়েন হাসনাত। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে। কুমিল্লা ৪ আসনের এই এনসিপি প্রার্থী বলেন, আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে। যারা এর বিরোধিতা করেছে তাদের গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সিরিয়ালে আমাদের ভাই হাদি পড়েছে। ভারতের সঙ্গে যখন বাংলাদেশের সাপে নেমুলের সম্পর্ক, তখন দিল্লির হাই কমিশনারকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রণয় ভার্মাকে জিজ্ঞাসা করা হলো, শেখ হাসিনার মুখ বন্ধ করা হচ্ছে না কেন? কেন ভারতে বসে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল করতে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি? কেন আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে? ভারতের এসব কাণ্ড বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনাও বাংলার কসাই আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিয়ে দণ্ডের মুখোমুখি করলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফের স্বাভাবিক রূপ নেবে। এছাড়া শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল ও আলমগীর যদি ভারতে পালিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই আহ্বান কানেই তুলল না নয়াদিল্লি। সাড়া না দিয়ে উল্টো ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব করা হয়। আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায় প্রতিবেশী দেশটি। এদিকে হাসনাতের মন্তব্যকে ঘিরে জ্বালাময়ী বক্তব্য দিয়ে যাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির কড়া প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ভারত চুপ থাকবে না, প্রয়োজনে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। বাংলাদেশকে আর সহায়তা করা হবে না মন্তব্য করে হিমন্ত শর্মা হুঁশিয়ারি দেন, ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন চিন্তা করতে পারে? চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC বন্ধ ঘোষণা করা হয়। এদিকে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানী খাতুনের নামে গুলশানে ফেলানী এভিনিউ করায় আরও ক্ষুব্ধ ভারত। এজন্য তুষে আগুনে পেট্রোল ঢেলে দেওয়া। এছাড়া আগাম ঘোষণা দিয়ে জুলাই ঐক্য নামে একটি সংগঠন ভারতীয় হাই কমিশন অফিস অবরোধের ডাক দেয়। বারিধারা এলাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন অফিসের অদূরে রামপুরা থেকে মিছিল করে কয়েকশো ছাত্র জনতা। পুলিশ তাদের আটকালেও ভারত সরকার এই ঘটনায় অত্যন্ত বিরক্ত। জুলাই ঐক্যের আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিতেও দ্বিধাবোধ করেনি নয়াদিল্লি। দিল্লির কূটনৈতিক মহল মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোটেই কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ২৪ আগস্টের পর বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে অভিযোগ তাদের, যে কারণে ভারত সরকার হাই কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেকের মতে, ভারত বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনার সাম্প্রতিক কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানালেও মোদীর সেই পোস্টে ছিল না বাংলাদেশের নাম। তবে কোন দেশের বিজয় দিবস নিয়ে পোস্ট করলেন তিনি? পোস্টে স্পষ্ট পাকিস্তানের কবল থেকে বাংলাদেশের মুক্ত হওয়ার দিনকে ভারতের বিজয় দিবস বলে লিখেছেন মোদী। একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এমন পোস্ট হজম হচ্ছে না দেশপ্রেমিক বাংলাদেশিদের। আমাদের বিজয় কি করে ভারতে হতে পারে? তারা মহান মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি, দ্ব্যর্থহীন কণ্ঠে একথা স্বীকার করছে বাংলাদেশ। তাই বলে মাত্র ১৩ দিন যুদ্ধ করেই একটি দেশের বিজয় ছিনিয়ে নেওয়া যায়? মোদী যেন তার পোস্টের মাধ্যমে ছাইচাপা আগুনকে নাড়িয়ে দিলেন। সাধারণ জনতার আবেগ মন্তব্য ধর্তব্য নয়। একজন রাষ্ট্রপ্রধানের কি আরেক দেশের স্বাধীনতা, সার্বভৌম, বিজয় অর্জন নিয়ে এমন বক্তব্য দেওয়া কি ঠিক? কতটা কূটনৈতিক বহির্ভূত? দর্শক, সে প্রশ্ন আপনাদের কাছে রাখলো দেশ সমাচার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। সঙ্গে ছিলাম আব্দুর রহমান রনক। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা।
এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।